আপার নামটা শুনলেই কিন্তু আমাদের সেই পুরনো ইমরান হাশমির কথা মনে পড়ে, যার মুভির প্রতিটা গানই ব্লকবাস্টার ছিল। ইভেন আপার মুভিকে যে এখন কাল্ট ক্লাসিক বলা হয়, সেটার পিছনে কিন্তু অন্যতম বড় একটা কারণ হলো আপানের গানগুলা। আপানের গানগুলা কিন্তু মানুষ এখনো শুনে। তাই আপার পার্ট 2 এর গানের প্রতিও মানুষের স্বাভাবিকভাবেই এক্সপেকটেশন অনেকটা বেশি থাকবে। প্রথম যে গানটা বের হয়েছিল আপার 2 এর ভেজুলন, সেই গানটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছিল। যদিও সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে অনেকের কাছে গানটা এভারেজ লাগছে, বাট আমার কাছে কিন্তু দুর্দান্ত লাগছিল গানটা। এরপরে যখন আপার 2 এর সেকেন্ড গানটা অ্যানাউন্স হয়, তখন আমার এক্সপেকটেশন ছিল যে এই গানটা হয়তো প্রথম গানের থেকেও বেটার হবে। আর যখন দেখলাম যে এই গানটা অরিজিৎ সিং গাইছে, তখন তো এক্সপেকটেশন আরো অনেক বেশি বেড়ে গেছিল। এর আগে আমরা অরিজিৎ সিং এর ব্যাপারে শুনছিলাম যে সে নাকি প্লেব্যাক সিঙ্গিং থেকে নিজেকে দূরে সরায় নিয়েছে, সে আর প্লেব্যাক সিঙ্গিং করবে না। বাট অরিজিৎ সিং হয়তো তার ডিসিশনটা চেঞ্জ করছে এবং এই গানটাকে আমরা তার কামব্যাক গান বলতে পারি। এখন কথা হলো এই গানটা কেমন হইলো। এক কথায় যদি বলি, গানটা আমার কাছে ভালোই লাগছে, বাট অরিজিৎ সিং এর লেভেলের না, বা আমরা বলতে পারি আওয়ারাপান লেভেলের না। আওয়ারাপানের যে গানগুলা, সেই গানগুলো কেন এত জনপ্রিয়? কারণ সেই গানের মধ্যে মেলোডি থাকে, ইমোশন থাকে, যেটা আমি কিন্তু ফার্স্ট গানের মধ্যেও পাইছিলাম, ভেজুলন গানের মধ্যে। বাট অরিজিৎ সিং এর এই যে ট্র্যাকটা ইয়ে আওয়ারাপান, এই গানটার মধ্যে আমার কাছে সেই ইমোশনটা মিসিং মনে হইলো। জানি না আসলে কি কারণে। গানটা কিন্তু খারাপ না, গানটা কিন্তু ভালো হয়েছে, অবশ্যই অনেক ভালো একটা গান হয়েছে। বাট অরিজিৎ সিং এর কাছ থেকে আমরা যেই গান এক্সপেক্ট করি, বা আওয়ারাপানের সিকুয়েল থেকে আমরা যেই গান এক্সপেক্ট করি, সেই ধরনের গান আমার মনে হয় নাই। অরিজিৎ সিং এর কণ্ঠটা যেহেতু অনেক সুন্দর, এই কারণে গানটা শুনতে অনেক ভালো লাগতেছে, বাট ওই মেলোডিটা ফিল হইতেছে না। তবে আমি বলবো যে আমান মালিকের যে মিউজিক, সেটা মোটামুটি ভালোই হয়েছে এবং লিরিক্সটা অনেক ভালো হয়েছে। এবং এই গানের কিছু কিছু পার্টে আমরা দেখতে পারতেছি আওয়ারাপান 1 এর সেই ইমোশনাল দৃশ্যগুলা, সেই দৃশ্যগুলো দ্বারা আমাদেরকে ইমোশনাল করার চেষ্টা করতেছে। হ্যাঁ, পার্ট 1 এ আমরা ইমোশনাল হয়েছিলাম অবশ্যই, সেই কাহিনীটা দেখা, ইমরান হাশমির সেই জার্নিটা দেখা। বাট এই গানের মধ্যে যখন আমি এই সিনগুলো দেখতেছিলাম, তখন আমার কাছে কিন্তু সেই ইমোশনটা ফিল হয় নাই। এখন আপনাদের কাছেও কি এটা মনে হয়েছে কিনা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভেজুলন গানে আমরা কিন্তু দিশা পাটানিকে দেখতে পারছিলাম, বাট এই গানে কিন্তু দিশা পাটানিকে দেখা যায় নাই। তবে এই গানের মূল তো ইমরান হাশমি। ইমরান হাশমিকে এখানে দেখতে দুর্দান্ত লাগতেছে। ইমরান হাশমির যে এখানে কস্টিউম প্লাস তার যে লুক, সেটা দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। এবং আওয়ারাপানের যে কনসেপ্ট বা থিম, সেটার সাথে কিন্তু অনেক ভালো মানাইছে তার এই কস্টিউম গুলা। তবে ওভারঅল কথা হলো ওইটাই যে আমার এক্সপেকটেশনটা আরেকটু হয়তো বেশি ছিল। এই কারণে এই গানটা জাস্ট আমি বলবো যে হৃদয়টা ওরকম ভাবে টাচ করে নাই, যেভাবে টাচ করছিল আওয়ারাপানের গানগুলা, বা আওয়ারাপান পার্ট 2 এর ফার্স্ট যে গানটা ভেজুলন, সেই গানটার মতো আমার কাছে মনে হয় না আসলে। তবে আপনাদের মতামত কি এই বিষয়ে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।